সম্মানিত চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশি গুলশা মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে। বাংলাদেশে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়ে থাকে, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে দেশি গুলশা মাছ, যার ইংরেজি নাম হচ্ছে মাইস্টাস কাবাসিয়াস, যার প্রচলিত নাম হচ্ছে দেশি গুলশা। আপনারা প্রত্যেকে অবগত আছেন দেশি গুলশা মাছ হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছের অন্তর্ভুক্ত, এবং এই মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা দেব, এবং আপনারা কোথা থেকে ভালো মানের পোনা নির্বাচন করবেন এবং প্রতি শতাংশে কী পরিমাণে খাবার দিবেন, এবং আপনারা আমাদের কাছে কী পরিমাণে পোনা আছে তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত দর্শক, আপনি যেই মাছই চাষ করেন না কেন, আপনার ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন, কার্প জাতীয় মাছ চাষ করেন বা বাংলা মাছ, সাদা মাছ, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি মোটামুটি ছোটো বা মাঝারি আকারের পুকুর প্রয়োজন হবে। তো সেটা যদি 20 থেকে 50 শতক হয় তো সেটা অনেক ভালো, এবং পুকুরের গভীরতা হতে হবে আপনার 3 থেকে 5 ফুট, যেটা মূলত মাছ চাষের জন্য আবশ্যক। এবং আপনার যদি নতুনভাবে পুকুর প্রস্তুত করে থাকেন তাহলে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। এবং আপনারা যদি চান আপনার এগুলি আপনার চুন দেওয়ার পরবর্তী সময়ে 2-1 দিন পুকুরটা ফেলে রেখে দিবেন, বা রোদ্রের আলো যাতে পুকুরের তলদেশে পৌঁছে, তো সেই রকম যদি ক্যাপাসিটি বা সুবিধা থাকে তাহলে অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সমস্ত দেশি গুলশা মাছের পোনা সংগ্রহ করতে পারেন। তো অনেক এই চাষি ভাইদের মনে একটা প্রশ্ন করে থাকতে পারে যে ভাই, আমরা যে দেশি গুলশা মাছ চাষ করব, ধরেন আমি এককভাবে চাষ করব, তো আমি প্রতি শতাংশে কী পরিমাণে মজুত করব, আর যদি মিশ্রভাবে চাষ করি তো সেটা কেমন হবে। তো আপনি যদি প্রতি শতাংশে এককভাবে চাষ করেন তাহলে শতাংশ প্রতি 800 বা 800 থেকে 1200 পিস মাছ মজুত করা যেতে পারে শতাংশ হারে, যেটা একক চাষ। আর যদি মিশ্র চাষ করেন তাহলে আপনার 400 থেকে সর্বোচ্চ 800 বা 900 এরকমভাবে মিশ্র চাষ করতে পারেন অন্যান্য মাছের সাথে বা সাদা মাছের সাথে। এটা মূলত আপনার এই রুই, মৃগেল, সিলভার ব্রিগেড এগুলির সাথে মূলত বাংলা মাছের সাথে আপনার এই দেশি গুলশা মাছগুলি ভালো হয়। সম্মানিত দর্শক, তো এই মাছ যখন আপনি পোনা চারবেন, আমাদের কাছে যেগুলি আছে এগুলি মূলত দানাদার জাতীয় খাবারে অভ্যস্ত, যেটা মূলত বাসমান রেডিফিড জাতীয় খাবার, যেটার খাবারের সাইজ হচ্ছে আপনার 0.5 বা 0.05 ml দানাদার জাতীয় একটা খাবার, যেটা মূলত বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, যেমন আগাদা আছে, নারিশ আছে, এটা কি বলে আপনার মেগা আছে, বিভিন্ন কোম্পানির হতে পারে। তো সেটা আপনি খাওয়াতে পারেন। এবং একটা বিষয় খেয়াল করবেন যাতে আপনার খাবারের মধ্যে বা প্যাকেটের গায়ে বা খাবারের মধ্যে 30 থেকে 35% প্রোটিনের মাত্রা থাকে, এটা এনশিওর করবেন। কারণ এগুলি হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছ, এটা হচ্ছে সেনসিটিভ জাতীয় মাছ, এবং এটা মূলত আপনার এই যে খৈলকুড়া ভুসি খাওয়ালেই হবে না। এটা মূলত প্রোটিন জাতীয় খাবার দিলে মাছের মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এবং মাছের যে একটা আশানুরূপ গ্রোথ তো সেটাও পাওয়া যায়। এবং আপনার যদি অনেকবার প্রশ্ন করে থাকতে পারেন, ভাই আমরা যে মাছেরকে খাবার দিব বা মাছ কী পরিমাণে খাবার দিব, আপনাদেরকে একটা বসে বলে দিই, মাছের মোট ওজনের 4 থেকে 5% খাবার দিতে পারেন, সেটা হতে পারে সকালে অথবা বিকালে। এবং আপনারা দেশি গুলশা মাছ চাষের সময় অনেক সমস্যায় পড়ে থাকতে পারেন, যেমন পানির সমস্যা। যদি পানির সমস্যা হয় তাহলে 15 থেকে 20 দিনে আংশিক পানি পরিবর্তন করবেন। যদি অতিরিক্ত কাদা, ময়লা আবর্জনা বা পুকুরের আশেপাশে জমতে দেবেন না। এবং রোগ হলে আপনার মাছগুলি অন্যত্র নিয়ে এবং সঠিক লবণ বা অন্যান্য যে চুন, পটাশ, লবণ এগুলি প্রয়োগ করে যে মাছের ছত্রাক ইনফেকশন বা ব্যাকটেরিয়াজনিত রোগ যদি থাকে তো সেটা আপনি উপশম করতে পারেন। এবং এই দেশি গুলশা মাছের পোনা চাষগুলির সময় হচ্ছে মাত্র 5 থেকে 6 মাস, এবং 5 থেকে 6 মাসের মধ্যে যদি মোটামুটি ভালো পরিমাণে খাবার দেন তাহলে প্রতিটি মাছের ওজন হবে আপনার 50 থেকে 90 গ্রাম। তো সেটা পুরোটা ডিপেন্ড করবে আপনার খাবার দেওয়ার উপর। সম্মানিত দর্শক, আপনারা একটু বেশি বুঝবেন, দেশি গুলশা মাছ প্রতি শতাংশে আপনার 15 কেজি থেকে 30 কেজি পর্যন্ত আপনার মাছগুলি উৎপাদন করা সম্ভব প্রতি শতাংশে। সম্মানিত দর্শক, আমাদের কাছে মূলত বিভিন্ন সাইজের পোনা আছে, যেটা মূলত আপনার কেজিতে 1000, 1200, 1500 বা 2000 লাইনের দেশি গুলশা মাছের পোনা আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আরেকটি বিষয় কি, এই দেশি গুলশা মাছ মূলত বাজারে মোটামুটি ভালো দামে বিক্রি করা যায়। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ 30 সাল। নিজস্ব পরিবহন দ্বারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সমস্ত মাছের পোনাগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকি। অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, যিনি আজিজুল হক। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।